ভর সন্ধ্যায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালতীপুরে। জানা গিয়েছে মঙ্গলবার ভর সন্ধ্যায় মালদার মালতীপুরে দুর্গা মন্দিরের পাশে থাকা সেন জুয়েলার্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির আগে প্রথমে কয়েকটি বোমা ফাটায় দুষ্কৃতীরা, তারপর দোকান মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মোট ৩ জন। ডাকাতি করে পালানোর সময় এক সিভিক ভলেন্টিয়ার ডাকাতদের বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ারের মুখে বোমা ছুড়ে মারে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই বোমার আঘাতে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যারাকপুর কাণ্ডের ছায়া এবার মালদা জেলাতে। মালদার মালতীপুর সেন জুয়েলার্সে মঙ্গলবার ভোর সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সন্ধ্যায় ৮ জনের ডাকাত দল ৪টি বাইক নিয়ে ওই সোনার দোকানের সামনে হাজির হয়। ডাকাতি করার আগে প্রথমে কয়েকটি বোমা ফাটায় তারা, তারপর দোকানের মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মোট ৩ জন। তাদের মধ্যে একজন দোকান মালিক, একজন স্টাফ ও একজন ক্রেতা। আর গুলি চলেছে কয়েক রাউন্ড। ডাকাতি করে পালানোর সময় এক সিভিক ভলেন্টিয়ার ডাকাতদের বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ারকে লক্ষ্য করে গুলি চালানো হয় ও বোমা মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। স্থানীয় সূত্রে জানা যায়, সিভিক ভলেন্টিয়ারের নাম মনিরুল হক, দোকানের মালিকের নাম গৌতম সেন, তার বাড়ি চাচলে। যে গৌতম সেন, সেন জুয়েলার্স ছোটন্দা নামে পরিচিত, ওর দোকানের সামনে কয়েকজন দুষ্কৃতী এসে নিয়ে লুটপাট চালায় এবং আমরা তো এমনি ওভারফোন জানতে পারি যে গুলিগালাও চলে এবং বোমাও পড়ে এবং দোকানে লুটপাটও করে, এই অবধি আমরা শুনেছি এবং ওনার কর্মচারীও উন্ডেড, এটাও দেখলাম। হ্যাঁ, লেগেছে পায়ে গুলি লেগেছে, পায়ে যেটা দেখলাম আর কি। হ্যাঁ, পায়ে। আপনারা ব্যবসায়ী হিসেবে কি বলতে চান? আমরা তো এখন একটু হতভম্ব কি ব্যবসায়িকদের উপর যে এরকম অ্যাটাক হচ্ছে, আমরা খুব আতঙ্কিত। আমরা চাচল স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতি এর মধ্যে আমরা থানায় যোগাযোগ করব, আমাদেরকে সিকিউরিটি প্রদান করবার জন্য, এক্সট্রা সিকিউরিটি প্রদান করার জন্য আমরা অনুরোধ জানাবো এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না হয় তার জন্য সরকারকে থানাকে আমরা অনুরোধ করব। ঘটনাটা তো এরকম অহরহ হয়ে আসছে, তো এখন আমরা তো প্রশাসনেরকে হেল্প ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো পার্সোনালি আমাদের কত আর সিকিউরিটি আছে আমাদের। ঘটনা হচ্ছে ব্যারাকপুরে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে কিছুদিন আগে রায়গঞ্জের রিলায়েন্সেও এরকম একটা জুয়েলারি শোরুমে এরকম একটা ঘটনা ঘটেছে। ডাকাত দল ঠিক কত টাকা ও কত পরিমাণ সোনার উপর অলংকার নিয়ে পালিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। ঘটনার খবর দেওয়া হয় চাচল থানায়। খবর পেয়ে চাচল থানার আইসি ধনঞ্জয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। আইসি ধনঞ্জয় সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, চারিদিকে নাকা চেকিং চলছে। খুব শীঘ্রই সোনার দোকানে ডাকাতি কাণ্ডে অভিযুক্তদের পাকড়াও করা হবে। আমার ছেলেকে ফোন করলাম, আমার ছেলে ফার্নিচারের দোকান, জামাই এখানে সোনার দোকান করে রোজ চলে যায়। কোনোদিন 7টায় যায়, কোনোদিন 6টায় যায়, কোনোদিন 8টায় যায়, যেমন থাকে। আজকেরই কথা বলছি। আজকে দেরি হয়েছে, 7:30টায় বের হবে, সন্ধ্যা দিয়ে সবাই বের হবে, ইতিমধ্যে ঢুকে গেছে 7-8 জন লোক ঢুকে, মুখ সবারই এমনি করে বাধা আছে। কর্মচারীটা সব ভালো বলতে পারবে, আমি ছিলাম না যদিও। তো সব ঢুকে নিয়ে গুলি মেরে সম্পূর্ণ গয়না টেনে নিয়েছে। গয়না টানার পর গুলিতে একদম ফ্র্যাকচার হয়ে গেছে না কি, এমনি করে গাড়িতে উঠালো, আমি দেখলাম দাঁড়িয়ে। আর কিছু কতজন ছিল? 11-14 বোম ফেলেছে, বোমের আওয়াজ পেয়ে লুটপাট করে বোম মারতে পালিয়েছে। বোম মেরেছে, একে গুলি দেখিয়েছে এই ছেলেটাকে দোকানের। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী দাস। কে হয় যে জামাই? নাম কি? জামাইয়ের নাম গৌতম সেন। কতদিন ধরে এখানে ব্যবসা করে সোনার? 15 বছর। কত কি লুটপাট হয়েছে জানেন? না, ওগুলো তো বলতে পারবো না, এখন তো আমি জানি না। কতগুলো গুলি চালিয়েছে, কিছু খবর? কতটা আওয়াজ পেয়েছেন আপনারা? আমি 3টা আওয়াজ পেয়েছি বাড়ি থেকে। মালতীপুরে আর 4টা বাইক 8 জন মিলে আসলেন, এসে নিয়ে সব কিছু ভেঙে সব বের করে নিল এবং মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে সব জিনিস চাইছিল এবং মারধর করা হয়েছে। যারা
স্টাফগুলো ছিল তাদের হাত পা কেটে দেওয়া হয়েছে এবং আমার জামাইবু পাশের দোকান ওনাকেও মারা হয়েছে মাথার মধ্যে এবং একটা গুলি করেছে। আমরা যখন পারিনি আমি বেরিয়ে গিয়ে পুরো গ্রামবাসীকে ডেকে আনছিলাম। গ্রামবাসীর সামনে দোকানেও ফায়ারিং হয়েছে, ওর দোকান থেকেও কিছু গেছে, ওনার শাটার ফায়ারিং হয়েছে। কিছু মহিলা ছিল, মহিলার উপরে অ্যাটাক হওয়ার হতো। তারপরে আমরা কিছু গ্রামবাসী এসে যখন ধাওয়া করলাম তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। বোমা 3-4টা বোমা পড়েছে, 7-8টা গুলি রাউন্ড হয়েছে। আমার জামিমুর পায়ে একটা গুলি মেরেছে। কেউ কি মারা গেছে? আমাদের তো এখনো কিছু জানা যায়নি, কিন্তু শুনলাম নাকি সিভিক একটা মারা গেছে বোমার আঘাতে। যখন ভাগছিল ওরা ওইদিকে গিয়ে মালাহারের দিকে নাকি সিভিকটা মারা গেছে। এদিনের ডাকাতির ঘটনাটি চাউর হতেই মালতীপুরে প্রচুর মানুষ জড়ো হয়। ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চরমভাবে আতঙ্কিত মালতীপুরের বাসিন্দারা। আতঙ্কে সমস্ত দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরাও। মালদার মালতীপুর থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।